সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে। আজকে এমন এক চাঞ্চল্যকর খবর দিব যে আপনারা বাংকার চিনে থাকবেন অনেকে। ইতিমধ্যে ভারতীয়রা যুদ্ধের ভয়ে বাংকার প্রস্তুতি নিচ্ছে, মানে বাংকার আগের পুরনো কিছু বাংকার ছিল সীমান্তবর্তী এলাকায়, সেই বাংকারগুলি তারা মেরামত করতেছে বা প্রস্তুতি নিচ্ছে, কারণ যুদ্ধ লাগলে যাতে ফুস করে লুকিয়ে থাকা যায় বাংকারের ভিতর। তো এই জন্য তারা ভয়ে কিন্তু এই বাংকারের প্রস্তুতি নিচ্ছে। তো এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করছে কিছু গণমাধ্যম। তো খবর হচ্ছে, বিশেষ করে এটি হচ্ছে জম্মু কাশ্মীরের যে এলাকাগুলো, সেই এলাকায় এই ঘটনাগুলো ঘটতেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বড় হামলার আশঙ্কা থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা বাংকার প্রস্তুত করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্জ বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে। সেখানকার শালত্রী গ্রাম, যা ভারতের শেষ অংশ, সেখানে উত্তেজনা বেশি। সেখানে ইতিমধ্যে গত 2 দিন থেকে গোলাগুলি কিন্তু হয়েছে। এতে শালত্রী গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করতেছেন। এই গ্রামবাসী লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি থাকায় তাদের মধ্যে সংখ্যা অনেক বেশি, তবে এসব সংখ্যার মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে রাখছেন তারা। সরকারি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটি বলেছেন, পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়ছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শালত্রীর বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে, যেগুলো অনেক শক্তপোক্ত। এছাড়া এগুলো গোলাবর্ষণের সময় নিরাপত্তা দেবে। বাংকারগুলো তৈরি করা হয়েছে মাটির 10 ফিট গভীরে। এক গ্রামবাসী বলেন, আমরা সীমান্ত এলাকায় বাস করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংকারগুলো তাদের বানিয়ে দিয়েছেন। এগুলোর ভেতর কোনো ঝুঁকি নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। এখানে আমরা খুবই নিরাপদ বোধ করি। তিনি আরো বলেন, জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলাকারীরা যা করছে তা কাপুরুষাসিত। তারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে। এ ঘটনার জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন। এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের বাংকার নিয়ে প্রস্তুত। এদিকে কার্গিল যুদ্ধের সময় এলওসির কাছে হুন্দারমান গ্রামের 217 বাসিন্দা একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারা এই বাংকারটি এখনো সংরক্ষণ করে রেখেছেন। তবে এই যুদ্ধের সময় শালত্রী গ্রামে কোনো বাংকার ছিল না। এখানকার মানুষকে পালিয়ে পুঞ্জ শহরে যেতে হয়েছিল, কিন্তু এখন তাদের গ্রামেই বাংকার রয়েছে। বাংকার নিয়ে যে গর্ব করেন, বাংকারের কিছু বোমা আছে। এই 10 ফিট মাত্র গভীরে বাংকার বোমা ব্লাস্ট করলে, পাকিস্তান যদি বাংকারের যে ব্লাস্ট বোমা আছে সেটি যদি ফেলে দেয়, এগুলো কিন্তু উড়ে যাবে। তো এইসব বাংকারে আমার মনে হয় এগুলো নিরাপদ না। তো তবে ছোট অস্ত্র থেকে এদের নিরাপত্তা দেবে, এটি কিন্তু অস্বীকার করার নাই। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী কোনো আপডেট পেতে, ভারত পাকিস্তান যে বর্তমান উত্তেজনাপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।